প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা শাপলা ফুল আঁকা শিখব। তো প্রথমে আমি একটা সার্কেল করে নিলাম। সার্কেলের একদম সেন্টার বরাবর এই যে 4টা ভাগ করে নিলাম। দেখো, প্রথমে সেন্টার থেকে আড়াআড়ি একটা লাইন টানলাম, লম্বালম্বি একটা লাইন টেনে 4টা ভাগ করে নিলাম। এখন এই দাগগুলো খুব হালকা করে দিয়েছিলাম। এই দাগের দুই পাশেই এরকম করে 2টা পাপড়ি করে নিলাম। দেখো, এই সার্কেলটা আঁকার উদ্দেশ্য হচ্ছে যে সবগুলো পাপড়ি যেন একটা বৃত্তের মধ্যে থাকে, একই সমান থাকে আর কি। তারপর দেখো, ওই সেন্টার থেকে সবগুলো পাপড়ি শুরু হয়েছে। আবার আর একটা পাপড়ি এপাশে একটা দেবো, ওপাশে একটা দেবো, এরকম করে দিয়ে নিলাম। উপরের অংশটা হয়ে গেল। নিচে একটা পাপড়ি দেব, এরকম করে পাপড়িটা নিচের অংশটুকু দেখা যাচ্ছে। আবার ওই দেখো, সেন্টার থেকে সবগুলো ওই একদম সেন্টার পয়েন্টটা থেকেই সবগুলো পাপড়ি শুরু হচ্ছে। একটু নিচের দিকে সবুজ অংশ করব, ওইটা দিয়ে দিলাম। তারপর এপাশে একটা পাপড়ি দিলাম, মানে দুই পাশেই সমান পাপড়ি থাকবে। দেখো, এই পাশে একটা দিব, আবার এই বাম পাশে আর একটা দেবো, এটার মতো করে। হ্যাঁ, এই যে ঠিক এরকম করে দিলাম আর একটা পাপড়ি। তারপর নিচের দিকে এরকম পাপড়ি দিলাম আর একটা। এপাশে দিলে এপাশেও আর একটা দেবো। ঠিক ওই সেন্টার থেকে সবগুলো পাপড়ি কিন্তু দিচ্ছি আমি। এখানে পাপড়ি দিলাম, আবার এখানে একটা। হয়ে গেল একটা সুন্দর শাপলা ফুল। এটা ছোটদের জন্য, একদম ছোট যারা। আমি পেন্সিল রং দিয়ে, পেন্সিল কালার যে আছে সেই পেন্সিল কালার দিয়ে কালার করব, একদম ছোট্টদের জন্য। এখানে একটা ওভাল দিলাম, ওভালটাতে আমরা পাতা আঁকবো। এরকম প্রথমে ওভাল দিয়ে তারপর এরকম ঢেউ ঢেউ করে দিয়ে একটু পাতা করব। দেখো, পাতা হয়ে গেল একটা। তারপর পাতার মাঝখানে যে শিরাগুলো, এগুলো দিলাম। খুব সহজ করে আঁকবো এটা। এই যে হয়ে গেল। তোমরা যারা ভিডিওটা দেখতেছো তারা এভাবে ট্রাই করতে পারো। এখানে একটা কলি দিলাম শাপলা ফুলের। প্রথমে মাঝখানের পাপড়িটা, তারপর সাইডেরটা এরকম দিলাম, ওই পাশে আর একটা দিলাম। হয়ে গেল। ঠিক সেমভাবে বাম পাশেও একটা দিই। দেখা যাচ্ছে না হয়তো, একইভাবে দিবা আর কি, যেভাবে হচ্ছে ডান পাশেটা সেভাবে বাম পাশেটা দেবো। আবার একটা ওভাল দিলাম এখানে, এই পাশেও একটা ওভাল দিলাম। দিয়ে ওই যে প্রথমে যে পাতাটা এঁকে নিয়েছিলাম ওই রকম করে এই পাশে ডান পাশে একটা পাতা আঁকলাম। ওইভাবে পাতার শিরাগুলো দিয়ে নিলাম। এবার এই পাতাটা ওইভাবে আঁকি। পাতার সামনে কলিটা আছে তাই ওই জায়গাটুকু ফাঁকা রাখতেছি। এই যে পাতার শিরাগুলো এইভাবে দিয়ে নিই। হয়ে গেল। এই পাশে আর একটা ছোট্ট কলি দেব। হয়ে গেল। এ পাশে আর একটা দেব, মানে সেমভাবে দুই পাশেই সমান করে যাতে হয় দিয়ে দিলাম। হয়ে গেল মোটামুটি। এবার এটা আমরা রং করব। তার আগে ওই যে সার্কেল যেটা দিয়ে নিয়েছিলাম সেটা, এই সার্কেলটা একটু ওই দাগটা মুছে দেব। একটু মুছে দিলে যাতে দাগটা দেখা না যায় আর কি। মোটামুটি সার্কেলটা যেসব জায়গায় ছিল মুছে দিলাম।
অপ্রয়োজনীয় দাগগুলো মুছে দিলাম। এবার হচ্ছে একটা পিঙ্ক কালারটা এইদিকে আমার মতো করেই তোমরাও দিবা। দেখো যে গাঢ় থেকে আস্তে আস্তে পাপড়িটা হালকা এইদিকে সাদার মতোই থাকবে, একদিকে শুধু একটু করে গাঢ় করে দিতে হবে এবং সেটা যেন মেশানো থাকে, একদম সুন্দর করে ব্লেন্ড করে মেশানো থাকে, যাতে হঠাৎ করে কোনো জায়গায় ডার্ক মনে না হয়। ডার্ক থেকে আস্তে আস্তে লাইট, এরকম আমি ঠিক যেভাবে টোন দিচ্ছি, পাতাটার ড্রয়িংটা যেভাবে আছে ওইভাবে টোন দেওয়ার চেষ্টা করতেছি। সেমভাবে হচ্ছে নিচেও করে নিচ্ছি, নিচের পাপড়িটা তোমরা দেখো একটু গোড়ার দিকে ডার্ক, আস্তে আস্তে লাইট। খুব কঠিন কাজ না, এটা একদম সহজ একটা কাজ। গাঢ় থেকে আস্তে আস্তে উপরের দিকে দেখো হালকা। আবার পরের পাপড়িটাও ঠিক ওইভাবেই করে নেব, একটু গোড়ার দিকে ডার্ক, ওইদিকে হালকা, এগুলোও তাই। একটু নিচের দিকে ডার্ক, উপরের দিকে হালকা, সবগুলো এইভাবে করে নিই। একটাই কালার দিচ্ছি আপাতত, পিঙ্ক কালার। এই পাপড়িগুলো এই পাশের মতো করেই করে নেব। তোমরা দেখতে থাকো। গোড়ার দিকে গাঢ় এবং হচ্ছে যখন একটু উপরের দিকে যাচ্ছে তখন হালকা। প্রত্যেকটা পাপড়ি সেমভাবে করে নেব এরকম। পেন্সিলের দাগ যেন কোথাও এরকম না দেখা যায়, মোটামুটি মিশায়ে করব আর কি। এ পাশের পাপড়িতেও দিচ্ছি কালার। এবার এটা হয়ে গেলে পাতাগুলো করব। দেখো একটু গোড়ার দিকে একটু ডার্ক, এদিকে লাইট। এইভাবে সুন্দর করে করে নিবা। খুব সহজ করে করা আছে এখানে, একদম খুব বেশি কঠিন না, মোটামুটি সাদাই থাকবে। একটু করে শুধু গোড়ার দিকে একটু গাঢ় কালার দিচ্ছি। আঁকাটাও সহজ। এবার মাঝখানে যে ভিতরের অংশটা থাকে এটাতে হলুদ দিয়ে নিলাম। হলুদের পর একটু কমলা দেব। এভাবে হলুদটা দেওয়া শেষ হলে এখানে থাকে, তোমরা যদি শাপলা ফুল দেখে থাকো তাহলে দেখবা যে ভিতরে একটু হলুদ অংশ থাকে, কিছু রেণু থাকে সেখানে। তারপর আমরা হলুদটাতে খানিকটা অরেঞ্জ কালার দেব। অরেঞ্জ কালারটা একটু শার্প করে নিই। শার্প করে নিয়ে এই যে দিচ্ছি। সব জায়গায় না, কিছু কিছু জায়গায় হলুদ রেখে হচ্ছে ওটা দিয়ে নিলাম। হয়ে গেল। পাতার যে নিচের অংশটুকু দেখা যাচ্ছে সেটাতে প্যারট গ্রিনটা দিচ্ছি। আচ্ছা, তারপর একটু হলুদ কালার সব জায়গায় হালকা করে দিয়ে নিলাম। এটা না দিলেও চলে, আবার একটু দিলে ভালো লাগে, এই আর কি, লাইট মনে হবে। তারপর প্যারট গ্রিনটা এইভাবে যেভাবে আমি লাইনগুলো দিয়েছি সেইভাবেই হচ্ছে দিয়ে নিচ্ছি প্যারট গ্রিনটা। এইভাবে তোমরাও দিয়ে নিবা। এবং দেখো আমি কিন্তু লম্বালম্বি লাইন টানতেছি, এরকম যেভাবে ড্রয়িং করা আছে ঠিক সেইভাবেই লাইন টানতেছি।
এই প্যারট গ্রিনটা দেওয়া শেষ হয়ে গেলে আমরা এর চেয়ে ডার্ক একটা গ্রিন দেব। আমি ড্রয়িংটা যেভাবে করেছি, মানে যেভাবে এঁকে নিয়েছি লাইনগুলো, সেইভাবেই আমি রং করতেছি, মানে এরকম লম্বালম্বি। হ্যাঁ, মানে ক্যারেক্টার অনুযায়ী টোন দিচ্ছি আর কি, ক্যারেক্টার অনুযায়ী হচ্ছে রং করতেছি। তোমরা ওইভাবে করে নিবা, খুবই সোজা। এবং তোমরা ইচ্ছা করলে এটা ট্রাই করতে পারো। এটা একদম ছোটদের জন্য করা, ছোট বন্ধু যারা আছে তাদের জন্য আঁকা এটা। এরকম প্রত্যেকটা অংশেই আমি কিন্তু আলাদা আলাদা করে রং করতেছি। দেখো, হয়ে গেল একটা পাতা। আমরা খানিকটা এর চেয়ে গাঢ় সবুজ দেব। এটা এর চেয়ে একটু গাঢ়, সেটা আমি মাঝখানের দিকে একটু করে দেব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো আসলে কিভাবে করতেছি আমি। মোটামুটি এরকম, খুব একটা ডিটেল না, মোটামুটি একটু লাইনগুলো দিয়ে নিচ্ছি, একটু আলো ছায়া যতটুকু সম্ভব দেয়া যায় দিয়ে নিচ্ছি। আচ্ছা, এই যে পাতা একটা প্রায় হয়ে গেল। এবার বাকি পাতাগুলোও করব, কলিগুলো ওইভাবেই করব। তোমরা ইচ্ছা করলে এটা এদিকে একটু ডার্ক করে দিই যাতে ভালো লাগে দেখতে। হয়ে গেল মোটামুটি একটা পাতা। আরও বেশি রিয়েলিস্টিক যারা বড় আছে তারা এটা দেখে আরও একটু লাইট শেড দিতে পারে। তো আমি মোটামুটি যাতে হচ্ছে খুব সহজে করা যায় সেভাবে দিচ্ছি। প্যারট গ্রিনটা দিয়ে একটু গ্রিন দিয়ে শেড দিচ্ছি জাস্ট। হয়ে গেল একটা কলি হয়ে গেল মোটামুটি। উপরের দিকে একটু পিঙ্ক দেব। এটা একদম ছোটদের জন্য। আরও একটু গাঢ় সবুজ, একদম আরও গাঢ় সবুজ এখানে পাতার ভিতরের দিকে দিচ্ছি, এই আর একটু বোঝানোর জন্য। ঠিক গাঢ় সবুজটাই যে কলিটাতেও দিয়ে নিলাম। এক পাশে দেব, এক পাশে লাইট রাখবো, এক পাশে ডার্ক করব। হয়ে গেল মোটামুটি একটা কলি, একটা পাতা। বাকিগুলো এইভাবেই তোমরা এভাবেই করতে পারো। সেমভাবে বাকিগুলোও করতে হবে। তো তোমরা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছো, তোমরা শেয়ার করে নিজেদের ওয়ালে রাখতে পারো। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি আমি প্রতিনিয়ত এরকম ছোটদের জন্য ভিডিও আপলোড করে থাকি, তোমরা সাবস্ক্রাইব করা থাকলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। নতুন কোনো ভিডিও আপলোড দিলে সেটা তোমরা প্রথমে দেখতে পারবে আর কি।
আগের কলিগুলোর মতোই এটাও রং করব। আগে প্যারট গ্রিন, তারপর ডার্ক গ্রিন, এভাবে দিয়ে প্রত্যেকটা কলি একই রকম মোটামুটি এরকম করলেই হবে। প্রথমে প্যারট গ্রিন, তারপর ডার্ক গ্রিন, মানে গাঢ় সবুজ যেটা। যাই হোক, একই রকমভাবে করলাম, পাতাগুলোও তাই। ওই যে আমি যেভাবে ড্রয়িং করেছিলাম ঠিক সেভাবে কালারও দেব। আমি যেভাবে দিচ্ছি তোমরাও ঠিক সেভাবেই প্র্যাকটিস করবা। এটা খুব ছোটদের জন্য, যেমন 1 2 3 এরকম ক্লাসের স্টুডেন্টদের জন্য। আর বড়রা যারা আমাকে ফলো করো, আমার ড্রয়িংগুলো ফলো করো, তাদের জন্য তো ওয়াটার কালার ভিডিও আমি দিই মাঝে মাঝে। এটা একদম পেন্সিল রং দিয়ে করা, ছোটদের জন্য। পেন্সিল রং তোমাদের সবার কাছেই থাকে মোটামুটি। এই যে প্রথমে যে পাতাটা করেছিলাম ঠিক সেরকম করে বাকি পাতাগুলো ওইভাবেই করতেছি আমি। আবার একটু ডার্ক গ্রিন দিচ্ছি। যদিও বাস্তবে এরকম থাকে না, তো মোটামুটি একটা সহজ উপায় এটা শাপলা আঁকার। এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো আর কি। আর ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখতেছো শেয়ার দিয়ে রাখবা। ইউটিউব থেকেও যারা দেখতেছো তারাও শেয়ার দিতে পারো। এইভাবে আগের পাতাগুলো যেভাবে রং করছি ঠিক সেভাবে এই পাতাগুলোও করতেছি। আমি ভিডিওটা স্কিপ করতে পারতাম বা কেটে দিয়ে দিতে পারতাম, তো আমি সেটা দিচ্ছি না, পুরোটাই আমি দেখাবো কিভাবে করতে হয়। তোমরা একটু ধৈর্য নিয়ে করবা, আস্তে আস্তে করবা। ভিডিও করার স্বার্থে আমি হয়তো একটু খুব দ্রুত কাজ করতেছি, তোমরা খুব সুন্দর করে আস্তে আস্তে করবা। মোটামুটি হয়ে গেল আমাদের সাবজেক্টটা ড্রয়িং করা হয়ে গেল, পাতাসহ ফুল, পাতাসহ শাপলা ফুল। আমরা একটু এটাতে শ্যাডো দেওয়ার পর নিচে পানির কালারটাও করব। তেমন কিছুই না, হয়তো একটু স্কাই ব্লু করব পানিতে, তারপরে হয়তো একটু ব্লু করে দেব ঢেউ টেউ দেওয়ার জন্য। এবার মোটামুটি পাতা হয়ে গেল, একটু শ্যাডো দিচ্ছি। প্রথম পাতাটা যেভাবে করছি ঠিক সেভাবে বাকি পাতাগুলো করে নিবা। মোটামুটি হয়ে গেল। এই সমস্ত জায়গায় একটু ডার্ক দিলে ভালো লাগবে। এইভাবে দিচ্ছি আর কি। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, এইখানে একটু বাকি আছে, এটা দিলাম। এখন স্কাই ব্লু যেটা, এটা দিচ্ছি পানিতে রং করার জন্য।
সাবজেক্টগুলো বাদ দিয়ে সব জায়গায় স্কাই ব্লুটা করে নেব, মানে ফুলটা বাদ দিয়ে, কলি বাদ দিয়ে যেসব জায়গায় দেখা যাচ্ছে ফাঁকা, খাতার যে সাদা অংশ, এই সমস্ত জায়গায় আমি খুব হালকা করে স্কাই ব্লুটা খুব হালকা করে করে নিচ্ছি। মোটামুটি সাদাটা শুধু অফ করার জন্য হালকা করে স্কাই ব্লুটা করে নিচ্ছি পুরো খাতা জুড়ে। এগুলো একটু দ্রুতই করতেছি। এভাবে সাবজেক্টগুলো বাদ দিয়ে শুধু হালকা করে স্কাই ব্লুটা সব জায়গায় করে নিচ্ছি। হ্যাঁ, ওসব জায়গায় দেব, এইসব জায়গায় একটু আর একটু করে দিয়ে দেব। আমার সামনে যে স্টুডেন্টরা বসে আছে তারা হয়তো দেখায় দিচ্ছে যে এই জায়গায় হচ্ছে না, এই জায়গায় হচ্ছে না। এটা আসলে শেখানোর সময়ই করা ভিডিও। আমি এদেরকে শেখাচ্ছি এটা কিভাবে করতে হবে। যাই হোক, ওরা হাত দিয়ে দেখায় দিচ্ছে যে এখানে করতে হবে, ওখানে করতে হবে। যাই হোক, এভাবে মোটামুটি এই সমস্ত জায়গায় একটু ডার্ক দেব পরবর্তীতে। ব্লুটা এভাবে, স্কাই ব্লু যেটা, এটা এভাবে করে নিচ্ছি সব জায়গা দেখে দেখে সুন্দর করে। তোমরাও করবা। পুরোটাই এরকম। আমি আসলে কোথাও কোথাও কাটতেছি না, কারণ আমি পুরোটাই আসলে দেখাতে চাচ্ছি যে হ্যাঁ, এইভাবেই করতে পারো তোমরা। ভিডিওটা কেটে এডিট করে হয়তো শেষটুকু দেখাইতে পারতাম, আমি সেটা করতেছি না। একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যাতে করতে পারো ঠিক সেভাবেই আমি দেখাচ্ছি। মোটামুটি সব জায়গায়, এই জন্য স্কাই ব্লুটা একটু বেশি লাগতেছে, এখানে একটু সময়ও লাগতেছে। হ্যাঁ, সেটা তো করবই। নিচের দিকে একটু স্কাই ব্লুটা করার পর স্কাই ব্লুটা সব জায়গায় দিই, দিয়ে একটা গাঢ় নীল দিয়ে একটু ঢেউ দিয়ে দেব। স্কাই ব্লুটা সব জায়গায় করে নিই। তো মোটামুটি হয়ে গেল। এখন একটু একটু গাঢ় নীল দেব নিচের দিকে। স্কাই ব্লুটা দিয়ে দিচ্ছি আপাতত। দেখো, ওই যে রিফ্লেকশন যে পড়ে পানিতে, সেটা দেখানোর চেষ্টা করতেছি আর কি। তারপর কিছু ঢেউ হয়তো দিয়ে দেব, ঢেউ দিয়ে দেব হয়তো পানির কিছু ঢেউ দিয়ে দেব, সেটা গাঢ় নীল দিয়ে। নিচের অংশটা দেখা যাচ্ছে না, তাই না? যাই হোক, এই যে এরকম কিছু গাঢ় নীল, যেসব জায়গায় একটু গাঢ় থাকতে পারে আর কি। মোটামুটি এটা তো একদম রিয়েলিস্টিক এরকম করে করতেছি না, যেহেতু ছোটদের জন্য এটা খুব সহজ করে যাতে করা যায়। এই যে গাঢ় নীল দিচ্ছি, যেসব জায়গায় একটু গাঢ় নীল থাকতে পারে একটু সেসব জায়গায় ডার্ক দিয়ে নিচ্ছি। এরপর একটু বিভিন্ন জায়গায় ওই যে গাঢ় নীল দিয়ে ওখানে একটু শ্যাডো দেওয়া যেতে পারে এই সমস্ত জায়গায়। হ্যাঁ, এই যে পাতার এটা করে নিলাম। এখন একটু পানির ঢেউ দিয়ে দিচ্ছি। এরকমই যে থাকে তা না, মোটামুটি একটু ঢেউ এরকম করে দিয়ে নিলে মোটামুটি একটু রিয়েলিস্টিক লাগবে। তো
সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। তোমরা যারা ফেসবুক থেকে দেখতেছো আমি আশা করব যে তোমরা ভিডিওটা সেভ করে রাখবা অথবা শেয়ার দিয়ে রাখবা, আর আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবা। আর যারা ইউটিউব থেকে দেখতেছো, হ্যাঁ ওই যে তোমরা বলছিলা যে লালটা কেন আমি শার্প করে নিলাম, লালটা একটু এখানে কিছু জায়গায় দিয়ে নিচ্ছি। এটা না দিলেও চলতো, তারপরও একটু ডার্ক দিয়ে নিলাম একটা সাইডে। তো মোটামুটি হয়ে গেল। তো আবার যেটা বলতেছিলাম যে তোমরা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছো তারা শেয়ার দিয়ে রাখতে পারো নিজেদের ওয়ালে, এবং যারা ইউটিউব থেকে দেখতেছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে ভিডিওটার নোটিফিকেশন পেতে পারো। আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এতক্ষণ ধরে তোমরা যে ভিডিওটা দেখলে, যারা শেষ পর্যন্ত দেখলে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত মনোযোগ দিয়ে ভিডিও দেখার জন্য। তো যদি কিছু শিখতে পারো এখান থেকে, অবশ্যই আবারও অনুরোধ করব তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবা। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা শেয়ার দিয়ে রাখতে পারো, আর আমার আইডিটাকে ফলো দিয়ে রাখতে পারো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো টাটা, বাই বাই। সবার জন্য শুভকামনা, ভালো থেকো সবাই। খোদা হাফেজ।